আমি তো এই জীবনটা আমি কখনোই চাই নাই, এই জীবন আমি কখনো চাই নাই। বারবার একই কথা আসে, কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী। আরে ভাই কাবিন ব্যবসায়ী কি? যদি কাবিন ব্যবসায়ী হইতাম 10 লাখ টাকা কাবিন করতাম, 10 ভরি স্বর্ণ নিতাম। কই একানাও তো নেই নাই, 3 লাখ টাকা কাবিন। মোহরানা তো মেয়ের প্রাপ্য, সেই মোহরানার জন্য এখন কাবিন ব্যবসায়ী হয়ে গেছি গা। বাহ, তো তোমার আপনারে দিতে বলছে কে? আমি তো ডিরেক্ট বলছি আমার মোহরানা লাগবে না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো শর্মিলাকে নিয়ে। শর্মিলা কিছু কথা বলেছে লাইভে এসে। শর্মিলাকে অনেকেই কাবিন ব্যবসায়িক বলেছেন, তাই নিয়ে কিছু কথা বলেছে, দুঃখ প্রকাশ করেছে। আসলে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই দেখবেন, না টেনে, ভালো লাগবে। চলুন তাহলে শর্মিলা কি বলেছে শুনে আসি। ঘরের বউ যে এরকম ভাবে থাকে, তাই ঘরের বউ ভালো লাগে না। তখন না আমি প্রতিবাদ করতে পারি নাই কেন জানেন? কারণ আমার ভিতরে কথা আসতো না, মানে আমি কোন কথায় বলবো সেটা বলতে পারতাম না। আরেকটা কথা, উল্টা পাল্টা যদি কোনো পুরুষরা কোন আমার ইনবক্সে কোনো মেসেজ দিবেন না। আমি কারো কথা শুনি না, কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন, এই শর্মিলা তো ভাইরাল হওয়ার জন্য লোকের বিয়ে করছে, এই শর্মিলা কিরকম চেঞ্জ হয়ে গেছে। শর্মিলা কেন চেঞ্জ হয়েছে সেটা আপনারা বুঝেন। একটা মেয়ে কেন এগুলা করতেছে? এই শর্মিলা কখনো ব্রু ফ্ল্যাগ করে নাই। এই আমার এখন 19 গিয়ে 20 বছর পড়ছে, 20 বছর বয়স, আমি কখনো ব্রু ফ্ল্যাগ করি নাই। এই যে শ্যুট করছিলাম একটা ব্রাইডাল শ্যুট, সেই ব্রাইডাল শ্যুটে গিয়ে আমার ব্রু ফ্ল্যাগ ওই আপু, পার্লারের আপু করে দিছে, মানে যার কাজের জন্য আমি গেছিলাম শ্যুটের জন্য, সে করে দিছে। তাও আবার বলছে কি আমি ব্রু ফ্ল্যাগ করবো না, মানে ব্রু ফ্ল্যাগ করবো না, এমনিতে দেখি বললো ব্রু ফ্ল্যাগ করে দিছে। সেটা নিয়ে অনেক কথা হয়েছে। পরে আমার আরেকটা বিয়ে হবে, আমি আরেকটা হাঙ্গা করব, এগুলা নিয়েও কথা হইতেছে। কেন ভাই? মানুষ তো 4-5টা বিয়ে করে এখনো রানিং বউ নিয়ে ঘুরতেছে। 2 দিন পরে নাটক দেখতে পারবেন। নাটকের তো শুরু হয়েছে মাত্র, শেষই তো হয় নাই। নাসিবা, আহারে নারী অভিনয়ের লেগা সেরা। হ্যাঁ, পুরুষ তো অভিনয় করতে পারে না। পুরুষের অভিনয় মারাত্মক অভিনয়। পুরুষ মানুষ যে অভিনয়গুলো করে না, এই অভিনয়গুলো একেবারে সবচেয়ে মারাত্মক। এই অভিনয়গুলো মেয়েদেরকে ধ্বংস করে দিতে পারে, বুঝতে পারছেন? এখন আমার কাছে তো কোনো প্রমাণ নাই। প্রমাণ থাকবে কোত্থেকে? আমি ফোন চালাইছি, আমার কাছে প্রমাণ থাকবে? যদি ফোনটা চালাইতাম তাহলে সব প্রমাণ রাইখা দিতাম। আমার জীবনে আর ভালো কিছু নাই, বুঝতে পারছেন? ভালো কিছু থাকলে আমি ভালো কিছু কেন পাইলাম না? ভালো কিছু থাকলে কেন আমার সাথে এখন এরকম হয়েছে? আমি কি এই জীবন চাইছি? এই জীবন আমার কাছে ভালো লাগেই না। এখন কয়েকদিন ধরে একটু এরকম করে আসি না, এখন দেখাইতেছি, ওগুলো এখন সহ্য হইতেছে না। আমি তো দেখাইতেছি যে দেখেন আমি জীবনে কিছু করতে পারবো না। একটা সবসময় মনে একটা কথা বলোই তো, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তোর দ্বারা কোনো কিচ্ছু সম্ভব না। তো দেখাইতেছি কিছু হয় কিনা আমার দ্বারা। সেজে গুজে পরপুরুষে দেখানো ভালো না। আমি তো কোনো পরপুরুষে দেখাইতে চাই নাই। আমি তো সাধারণ সিম্পল ভাবে ছিলাম। আমারে কারো বন্ধু বান্ধবের সাথে সামনে নিতে শরম পাইতো, কারণ আমি খ্যাত ছিলাম, গাইয়া ভূত ছিলাম, শহরের মেয়ে হয়ে গাইয়া ভূত ছিলাম। তার জন্য আমারে কারো বন্ধু বান্ধবের সামনে নিতে লজ্জা পাইতো আমারে। এখন কান্নাকাটি করলে, আপু তুমি কান্নাকাটি করো না। মানুষগুলো ন্যূনতম, আমি আমার আগের ভিডিওগুলো এখনো দেখি কন্টিনিউ, যে আমি শর্মিলা আগে কি ছিলাম। আমি তো ওই জীবনটারে বেশি পছন্দ করতাম, এটা তো আমি পছন্দ করতাম না। এখন এই জীবনে বসবাস করতেছি, বুঝতে পারছেন? এখন এই জীবনে বসবাস করতেছি। আমার যেভাবে মানহানি করা হয়েছে, আমি কখনো কোনো ভালো ফ্যামিলিতে যেতে পারবো? যেভাবে আমার উপরে অত্যাচার করা হয়েছে, আমার যেভাবে অপবাদ দেওয়া হয়েছে, কোনো ভালো ফ্যামিলিতে উঠে দাঁড়াইতে পারবো আমি? পারবো না। এখন নিজের জায়গাটাকে নিজের ঠিক করতে হবে। আগে নিজের জায়গাটা ঠিক করতে হবে, তারপরে
ভালো কিছুর আশা করতে হবে। এখন আমার জায়গাই ঠিক নাই, আমি ভালো কিছু কিভাবে আশা করব? এখন চোখ দিয়ে পানি এসে পড়লে আমার একটা সমস্যা কি, আমার চোখে পানি এসে পড়ে, আমি ইমোশনাল হয়ে যাই। অতীতের কথা যখন মনে পড়ে তখনই আমি ইমোশনাল হয়ে যাই। তার জন্য হচ্ছে কি আমার চোখ দিয়ে পানি। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।